কেন? পাড়া গাঁয়ের লোকেরা পাতলা হাগে নাকি? দেখ, আমি এখানে আলু বিক্রি করতে বসিনি যে দরদাম করবি। হাঁকতে হলে হাঁক, না হলে চেপে রাখ নিজের নিজ। ভাই আজকাল মানুষ হাঁকতে হাঁকতে মুতে দেয়, আমরা দেখি না বলে জানতেও পারবো না? আমার কাছে তো খুচরো নেই, তুই এক কাজ কর, আরো 5 টাকার হেগে নে। দিদিমণি, তোমাকে দেখে তো মালদার পার্টি মনে হচ্ছে। তোমার বাড়িতে কি টয়লেট নেই? আরে দিদিমণি, খুব শিগগিরই হেগে ফেললি, প্রেশার খুব জোর লেগেছিল নাকি? শোন ভাই, আগেই বলে দিচ্ছি, হাগার 10 আর মদলে 5 টাকা। এমার্জেন্সি হলে 20% জিএসটি এক্সট্রা লাগবে। পরে কেউ খিটখিট করলে চলবে না। আরে কাকা, এত চড়া রেট লাগাচ্ছিস, একটু কম কর। এখানে সব পাড়া গাঁয়ের লোকেরা হাঁকতে এসেছে। কেন? পাড়া গাঁয়ের লোকেরা পাতলা হাগে নাকি? দেখ, আমি এখানে আলু বিক্রি করতে বসিনি যে দরদাম করবি। হাঁকতে হলে হাঁক, না হলে চেপে রাখ নিজের নিজের গুদামে ম্যাটেরিয়াল সব। আরে ভাই, আমার নাম্বার লাগিয়ে দে আগে। কাল রাতে বাংলার সাথে কাঁঠালের বিচি খেয়ে ফেলেছি, পেটে খুব প্রেসার মারছে। না ছোড়া, আমাকে আগে যেতে দে। কাল বুড়ি 7 দিনের পচা পান্তা খাইয়ে দিয়েছে, পেটে গ্যাস ঘূর্ণিঝড়ের মতো পাক দিচ্ছে। না কাকা, তুই আমার নাম্বার লাগা। তুই তখন থেকে আমাকে কাকা কাকা বলে যাচ্ছিস। আমি কি তোর বাপের মার নিজের পেটের ছেলে? আমাকে স্যার বল, আমি এই দপ্তরের ইনচার্জ। ওকে স্যার, ওকে। এ হে হে হে, শালা হেগে একদম ঘেঁটে ফেলেছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে 1 সপ্তাহের ম্যাটেরিয়াল আজকে ছেড়ে দিয়েছে। কে ভুসকন্ডি ঢুকেছে ভেতরে, পুরো অজ্ঞান হওয়ার মতো দুর্গন্ধ ছড়াচ্ছে। তোরা এখান ওখান থেকে পচা পচা সব জিনিস খেয়ে 7 দিন পরে এসে ছাড়বি, আর এই দুর্গন্ধ আমাকে সহ্য করতে হবে। শালা এই কাজই ছেড়ে দেবো আমি কাল থেকে। না ছড়া না, এই কাজ ছাড়িস না। এই কাজ খুব পুণ্যের কাজ। স্বর্গে গেলে অপ্সরারা নৃত্য করে তোকে মনোরঞ্জন দেবে। পুণ্যের কাজ তো তুই করে নে বুড়ো। কাল থেকে তোকে এখানকার ইনচার্জ বানিয়ে দিচ্ছি। না না, এই দুর্গন্ধের চোটে আমার বুড়ো হাড়ে ঘুণ ধরে যাবে। আরে ভাই, পাপ পুণ্যের হিসাব করবি পরে, আগে হালকা হওয়ার ব্যবস্থা কর। এই তাড়াতাড়ি বেরো বোকাচোদা, লাইনে আরো ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, তাদেরকেও হাগার সুযোগ দে। কি হয়েছে? মানুষ একটু ধৈর্য ধরে হাঁকতেও পারবে না? ধৈর্য ধরে হাগবি? এখানে তোর বাপ পার্সোনাল টয়লেট বানিয়ে দিয়েছে। এখানে হাগতে হলে স্পিডে হাগা অভ্যেস করে নে। কি হলো, তোর হয়ে গেছে? চল, যা নেক্সট যা ভাই। কি করে হবে? আগে একে জিজ্ঞেস কর ভেতরে কি মানচিত্র বানিয়েছে। কি রে, জল ঢালিসনি কেন? জল কি করে ঢালবো? জলই তো আসছে না পাইপে। ভাই আমি তো কালই বলে দিয়েছি, ট্যাঙ্কি ফাটা, জল সবাইকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে। আর যে জল নিয়ে আসবে না, তার ম্যাটেরিয়াল গুলো পার্সেল করে তার বাড়িতে দিয়ে আসবো। এই বুড়ো বয়সে আর চেপে রাখতে পারছি না। এই মাংকির ছেলে, আয় শিগগিরই বেরিয়ে আয়, বাকিদেরও প্রেসার জোরে লেগেছে। কি হয়েছে? এত তাড়াহুড়ো কিসের? তাড়াহুড়ো কিসের? তুই যখনই যাস 1-1.5 ঘন্টা টাইম লাগাস। হাগিস না অন্য কিছু করিস? না, দাদাগিরি দেখছিলাম, আর একটু ওয়েট করলে বাপি বাড়ি যা রাউন্ডটাও দেখে নিতুম। বাপি বাড়ি যা রাউন্ড দেখবি বাড়িতে গিয়ে? তোর দাবিটা কি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেগে দিই? ঠিক আছে, পেমেন্ট নে শিগগিরি। তোর হয়েছে হাগার 10 আর মোতার 5, মোট 15 টাকা। আরে আমি শুধু হেগেছি, মোটার পয়সা জুড়ছিস কেন? ভাই আজকাল মানুষ হাঁকতে হাঁকতে মুতে দেয়, আমরা দেখি না বলে জানতেও পারবো না? তা দেখিস না কেন? সেটা কি আমাদের দোষ? হাঁকতে বসে মুতে দেওয়া লোকেদের দেখার কোনো শখ নেই আমার। ঠিক আছে, এই নে পয়সা কাট শিগগিরি। আমার কাছে তো খুচরো নেই, তুই এক কাজ কর, আরো 5 টাকার হেগে নে। ছোড়া, তোরা কর হিসেব, আমি চললুম হালকা হতে। আরে যখন আমার আর হাগু পাচ্ছে না, তো কি করে হাগবো? আমি জানি না, তুই আরো 5 টাকার হেগে নে। এই দাদা, আমি টয়লেট যাব। দিদিমণি, তোমাকে দেখে তো মালদার পার্টি মনে হচ্ছে। তোমার বাড়িতে কি টয়লেট নেই? বাড়িতে আছে, কিন্তু 100 কিলোমিটার দূরে। যেতে যেতে আমার ম্যাটার খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু ওয়েট করো। ওয়েট কেন করব? মহিলাদের লাইনে তো কেউ নেই। আরে দিদিমণি, খুব শিগগিরই হেগে ফেললি, প্রেশার খুব জোর লেগেছিল নাকি? মহিলাদের টয়লেটে পুরুষ ঢুকিয়ে রেখেছিস কেন? আমি তো আগেই ওয়েট করতে বলেছিলাম, তখন শুনিসনি কেন আমার কথা? যদি কোনো মেয়ে থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না। তুই পুরুষকে কেন ঢুকতে দিয়েছিস?
ও পুরুষ বটে, কিন্তু ও টয়লেট পরিষ্কার করতে ঢুকেছিল। মেয়েরা খুব উল্টো পাল্টা হেগে দেয়, দিনে 4-5 বার পরিষ্কার করতে হয়। মেয়েদের মান সম্মান নিয়ে খেলছিস? আমি এক্ষুনি 200 নাম্বার ডায়াল করে দেবো। দিদিমণি 200 নাম্বার হয় না, 100 নাম্বার হয়। হ্যাঁ তো তাতে কি হয়েছে? 100 নাম্বার দুবার ডায়াল করব। হ্যালো, পদমপুর পুলিশ স্টেশন। এখানে টয়লেটের নাম করে মহিলাদের আত্মসম্মান নিয়ে খেলছে। আপনারা তাড়াতাড়ি পুলিশ পাঠান। আরে দিদিমণি, কেন শুধু শুধু পুলিশ ডেকে ঝামেলা বাড়াতে চাইছিস? বলুন ম্যাডাম, কে আপনাকে হালকা হতে ডিস্টার্ব করছে? এখানকার টয়লেট ইনচার্জ। মহিলাদের টয়লেটে পুরুষ ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ স্যার, এ আমার টাকাও ফেরত দিচ্ছে না, বলছে ওই টাকার হেগে নে, জোর করে হাগাচ্ছে। কিরে, পুরুষকে কেন ঢুকতে দিয়েছিস? না স্যার, ও সাফাই কর্মী ছিল, টয়লেট সাফ করতে ঢুকেছিল। শালা, তোকে আজ এমন কেস দেবো, সারা জীবন বউ ছেলের মুখ শুধু স্বপ্নে দেখবি। আয় তুই বেটা এখানে মুরগা হয়ে দাঁড়া, তোর মধ্যে একটু মশলা ভরে দি। আজ তোর পেছনে মশলা ভরে চাটনি বের করে ছাড়বো আমি। কিরে, কিরকম লাগছে? আর মহিলা টয়লেটে পুরুষ ঢোকাবি? উহু, উহু, উহু। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, আর এরকম হবে না। আজই আমার পদের 12টা বাজিয়েই ছাড়বে। এ যাত্রায় বাঁচতে হলে পালাই। সারা পদে পঞ্চবাদ বানিয়ে ছেড়েছে একদম। এইরকম আরো মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে থাকুন। নমস্কার।